21 মেতে অ্যানিভার্সারি ছিল। তো ওই দিনকে আমাদের ভেজই খেতে হয়েছিল, কারণ ওটা টিউসডে ছিল। তো সেলিব্রেশনটা সেইভাবে আর কিছু করা হয়নি। তো এবছর সেরকম কোনো সেলিব্রেশন করাই হয়নি। তো একটা কাজে বেরিয়েছিলাম, আজকে বুধবার। তো তারপর ওখান থেকে ফেরার সময় আমাদের হাতে কিছুটা সময় ছিল। তো তখন ও বললো যে আমাদের তাহলে খাওয়া দাওয়াটা আজকে করলে কেমন হয়। সেই জন্য আমার আর কোনো সাজা গোজাও হয়নি, কিছুই করা হয়নি, সিম্পলভাবেই খেতে চলে গেছিলাম। আর খেয়েছিলাম হচ্ছে মাটন কষা, এখানে আছে হাফ ফ্রাইড রাইস, কারণ সবই আমরা অল্প করে নিয়েছিলাম, বেশি খেতে পারবো না, তো নষ্টও করবো না, যেটুকু খাবো সেটুকু নিয়েছি। এখানে আছে এটা চিলি ফিশ, এটা দারুণ আইটেম। আর আছে স্যালাড। তো সব মিলিয়ে আমাদের মনের মতন খাবার নিয়েছিলাম। আর মাটনের পিসগুলো না পুরো নরম তুলতুল করছে, আর সেই মাটনের লাল লাল ঝাল ঝাল একটা ঝোল, কিন্তু ঝাল একদমই নয়, শুধু দেখতেই লাল লাল ঝোল। তো এখানে ফ্রাইড রাইসের সাথে দেখো মাখিয়ে নিচ্ছি মাটনটা, দেখো পুরো একদম নরম, পিওর রেড মিট যেটাকে বলে। তো যাই হোক, এখানে মানে আজকের যে রাতের যে খাবারটা আমরা খেয়েছি সেটা সত্যি কথা বলতে একদম অসাধারণ অসাধারণ। আর একটুখানি নয়েজ হচ্ছে বলে আমাকে ওভার ভয়েস দিতে হলো, নইলে হয়তো আমি এটার অরিজিনাল ভয়েসটাই রাখতাম। এখানে আমার হাজব্যান্ড খেয়েছে, এখানে রুমালি রুটি, তার সাথে চিলি ফিশ আর মাটনও খেয়েছে। তো এই দোকানের চিলি ফিশটা ওরা কখনো ভেটকি দিয়ে করে, কখনো বাসা দিয়ে করে, বাট এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার ভালো। তোমরা যদি কখনো কল্যাণী ঢাকেশ্বরী রেস্টুরেন্টে খেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ওদের এখানে বিভিন্ন রকম আইটেম পাওয়া যায়, আর প্রত্যেকটা রান্নার টেস্ট অসাধারণ। ওদের যে শেফ আছে, যে দারুণ রান্না করে। আর এখানে দেখো ও রুমালি রুটি খাচ্ছে, আর বলছিল যে হালকা উপর দিয়ে কোটিং করা, যেরকম চিলি চিকেন হয় সেরকমই চিলি ফিশটা, আর খেতেও খুব টেস্টি। তো আমি ওভার ভয়েস দিলাম, একটা নয়েজ হচ্ছে কোনো কারণে। আর এখানে আমি একটু ফ্রাইড রাইসের সাথে আবার একটু চিলি ফিশ খেয়ে নিচ্ছি। তো এই করে আমাদের অ্যানিভার্সারিটা আমরা এইভাবেই কাটালাম। তো তোমরা অবশ্যই